প্রিয় গাইস, আপনাদের মাঝে এমন একটি গাছ এখন দেখাবো। গাছটি আমাদের জাত 12 মাসি না, কিন্তু ফল আসে 12 মাসি। একটু অবিশ্বাস্য ঘটনা। আমাদের দেখতে পাচ্ছেন সেই কাঙ্ক্ষিত গাছটি। এই গাছটি কিন্তু 12 মাসির জাত না। আমাদের এই গাছটি হলো জামরুল গাছ। গাছটি হলো সিজনি জাত এবং বছরে শুধু একবারই আসতো। গাছটির বয়স 5 থেকে 6 বছর হবে। আমরা টবে রোপণ করেছিলাম 5 থেকে 6 বছর আগে। আর এর আগে প্রতি বছর শুধু একবার করে জামরুল আসতো, কিন্তু এবার দেখা যাচ্ছে ব্যতিক্রম এক ঘটনা। এই গাছটিতে প্রায় 12 মাসই এখন জামরুল আসতেছে। আপনাদের মাঝে আরেকটু শেয়ার করি, চলুন। আমরা পলিথিন দিয়ে মুড়ে রাখছি, সকালবেলায় পাখি এসে এগুলো নষ্ট করে। এবং দেখতে পাচ্ছেন জামরুল প্রায় ম্যাচুরিটির দিকে, এবং এগুলো অনেক হাইব্রিড, অনেক বড় জাত। এবং আরেকটি আমরা আমাদের শেয়ার করি, এইদিকে গাছে দেখতে পাচ্ছেন মুকুল আসতেছে, প্লাস আরেকটু এদিকে দেখা যাচ্ছে ফল হাফ ম্যাচুরড হচ্ছে। এবং এই গাছটি কিছু বুঝতেছি না কিভাবে এরকম হলো, জাত পরিবর্তন হলো না কি কোনো হরমোনের সমস্যার কারণে এরকম হলো, কিছু বুঝতেছি না। যাই হোক, গাছটি ফল আসতেছে, এই মোট কথা। আমাদের জামরুল গাছটি দেখতে পাচ্ছেন টপে আমরা রোপণ করেছি, টুপটপ গার্ডেনে, এবং গাছটি অনেক হেলদি। এখানে দেখতে পাচ্ছেন ফুল আসতেছে। আজকে ফেব্রুয়ারি 29 তারিখ, এখানে ফুল আসতেছে এবং এই ফলগুলো দেখা যাচ্ছে হাফ ম্যাচুরড। এবং এদিকগুলোর নিচে দেখা যাচ্ছে প্রায় ফুল হয়ে আসছে। আপনাদের মাঝে শেয়ার করতেছি। এই যেখানে দেখতে পাচ্ছেন প্রিয় গাইস, এখানে কিন্তু ফল কিন্তু সম্পূর্ণ ম্যাচুরড হয়েছে। এগুলোর ফলের সাইজ কিন্তু 3 থেকে 4 সেন্টিমিটার হবে। এগুলো জাত হাইব্রিড এবং খেতে অনেক সুস্বাদু। আমাদের দেশি যে জামরুল আছে সেগুলো ছোটো এবং খেতে অতটা মিষ্টি নয়, কিন্তু এটা খেতে অনেক সুস্বাদু এবং মিষ্টি। জামরুল গাছের পরিচর্যা। জামরুল গাছ সমতলে চাষ করলে তেমন একটা পরিচর্যার দরকার হয় না। নিয়মিত পানি এবং হালকা কীটনাশক ও সার প্রয়োগ করলেই চলে। এবং টবে চাষ করলে অতিরিক্ত কিছু প্রয়োজন পড়ে, যেরকম মাটি টবের পরিবর্তন করা হয় 6 মাস অথবা 4 মাস পর পর টবের 6 ইঞ্চি পরিমাণ মাটি সরিয়ে আবার নতুন জৈব সার মিশ্রিত মাটি প্রয়োগ করতে হবে। এবং নিয়মিত সেচ ব্যবস্থা ও পানি এবং দেখভাল রাখতে হবে। তারপরে আমরা আর কোনো রাসায়নিক সার ইউজ করিনি, শুধু জৈব মাটি পরিবর্তন করে দেই। তারপর আর কোনো রাসায়নিক সার ইউজ করার প্রয়োজন পড়ে না। জামরুল গাছের সাধারণত একটি প্রধান রোগ হয়ে থাকে, সেটি হলো লেদা পোকার আক্রমণ। এই লেদা পোকার আক্রমণ জামরুল গাছের প্রধান সমস্যা। লেদা পোকা যদি গাছে আক্রমণ করে গাছের পাতাগুলো খেয়ে ফেলে, দেখতে পাচ্ছেন এই পাতাগুলো, কচি পাতা কিন্তু খেয়ে ফেলতেছে, যা গাছের পরিধির জন্য অনেক সমস্যা। এখানে আরেকটি দেখাচ্ছি, এই লেদা পোকা আক্রমণ করতেছে। আমরা দেখতে পাচ্ছি একটি গাছে কিন্তু যে লেদা পোকা, এই লেদা পোকা গাছে পাতাগুলো খেয়ে ফেলে এবং গাছ অতটা খাদ্য নিতে পারে না এবং গাছের সমস্যা হয়। আমরা আরেকটি দেখতেছি লেদা পোকা, ওই দেখতে পাচ্ছেন। এই লেদা পোকা হলে কি করবেন? প্রাথমিকভাবে আপনারা ঘরোয়া পদ্ধতি অবলম্বন করতে পারেন। যদি ঘরোয়া পদ্ধতি অবলম্বনে কাজ না হয়, যে কোনো দোকানে লেদা পোকার রাসায়নিক কীটনাশক ঔষধ পাওয়া যায়, আপনি পরিমাণের মতো গাছে ব্যবহার করবেন এবং গাছ উপকৃত হবে এবং গাছের ফলন বৃদ্ধি করবে। প্রিয় গাছ, আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক, এবং ভিডিও দেখে কোনো মন্তব্য থাকলে কমেন্ট, এবং ফেসবুক পেজে ফলো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশেই থাকবেন।